কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কের খোঁজ পাওয়া গেছে। তারা হলেন সমন্বয়ক আসিফ মাহমুদ, সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সহ সমন্বয়ক রিফাত রশিদ। বুধবার দুপুরের পর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেদের খবর জানান। এর আগে আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয় আন্দোলনের ৩ সমন্বয়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে তাদের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেন অন্য সমন্বয়করা। এই ৩ জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আসিফ মাহমুদকে রাজধানীর হাতিরঝিল ও আবু বাকেরকে ধানমন্ডি এলাকায় ফেলে যাওয়া হয় বলে তারা জানান। তাদের কে বা কারা তুলে নিয়ে গিয়েছিল ফেসবুক পোস্টে তা স্পষ্ট করা হয়নি। আর রিফাত ফেসবুক পোস্টে লিখেছেন, গুম হতে হতে অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম। আসিফ মাহমুদ বিকেলে ফেসবুক পোস্টে লিখেছেন, গত ১৯ জুলাই রাত ১১টায় আমাকে হাতিরঝিলের মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দিতে চাপ দেওয়া হয়, না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই ৪-৫ দিনে যতবার জ্ঞান ফিরছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। বুধবার বেলা ১১টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়। আসিফ আরও লিখেছেন, এখন আমি পরিবারের সঙ্গে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সঙ্গে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত বলবো। ফেসবুক পোস্টে বাকের লিখেছেন, আমাকে ১৯ জুলাই সন্ধ্যার পর ধানমন্ডি থেকে উঠিয়ে নিয়ে যায় এবং আন্দোলন বন্ধ স্টেটমেন্ট দিতে বলায় আমি অস্বীকৃতি জানালে একটা অন্ধকার কক্ষে আটকে রাখা হয়। যে এলাকা থেকে তুলে নেয় তার পাশের এলাকায় আমাকে চোখ বেঁধে ফেলে যায়। আমি এখন আমার পরিবারের সাথে নিরাপদে আছি।